চ্যাম্পিয়ন ট্রফি 2025কে নিয়ে এখনকার সবচাইতে বড় ও গুড নিউজ এই যে আইসিসি 2025 চ্যাম্পিয়ন ট্রফির শিডিউল ঘোষণা করে দিয়েছে। 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফি এবং শেষ হবে 9 মার্চ। 19শে ফেব্রুয়ারি করাচি স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে। 20 ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ যেটা বাংলাদেশের বিরুদ্ধে হবে দুবাই। 21শে ফেব্রুয়ারি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পাকিস্তানের করাচি স্টেডিয়ামে। 22শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে এবং 23শে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির সবচাইতে বড় ও হাই ভোল্টেজ ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে দুবাই স্টেডিয়ামে। 24শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। 25শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। 26শে ফেব্রুয়ারি আফগানিস্তান ও ইংল্যান্ড মুখোমুখি হবে লাহোর স্টেডিয়ামে। 27শে ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশ মুখোমুখি হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। 28শে ফেব্রুয়ারি আফগানিস্তান অস্ট্রেলিয়া মুখোমুখি হবে লাহোর স্টেডিয়ামে। 1 মার্চ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড মুখোমুখি হবে করাচি স্টেডিয়ামে। 2 মার্চ ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে দুবাই। 4 মার্চ প্রথম সেমিফাইনাল রাখা হয়েছে দুবাই এবং 5 মার্চ দ্বিতীয় সেমিফাইনাল রাখা হয়েছে লাহোর স্টেডিয়ামে। তবে ভারত সেমিফাইনালে উঠলে ভারত তার প্রথম সেমিফাইনাল খেলবে 4 মার্চ দুবাই এবং 9 মার্চ ফাইনাল ম্যাচ হবে। ভারত ফাইনালে উঠলে ফাইনাল ম্যাচ হবে দুবাই। ভারত ফাইনালে না উঠলে ফাইনাল ম্যাচ হবে পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে। দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফির সমস্ত ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী দুপুর 2:30 দেখা যাবে। চ্যাম্পিয়ন ট্রফির সমস্ত ম্যাচ লাইভ দেখতে পাবেন স্টার স্পোর্টস ও হটস্টারে। চ্যাম্পিয়ন ট্রফির এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং বি গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড। চ্যাম্পিয়ন ট্রফির হাইলাইট হচ্ছে টিম ইন্ডিয়া তার সমস্ত ম্যাচ খেলবে দুবাই। বন্ধুরা, ক্রিকেটের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে ভিডিওটি লাইক ও অনেক শেয়ার করুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।